তো যাই হোক, আপনারা আমাকে কিছু কথা বলার জন্য বলছেন। এই আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আমি সাভারের সন্তান। সাভার আমার জন্মভূমি। এই সাভারে অনেক মানুষ অনেক কিছু বাইরে থেকে করতেছে। তা আমার একটা ইচ্ছা যে আমি একটা কিছু করব এই সাভারে। তো যাই হোক, আবার অল্প বয়স থেকে এই পর্যন্ত আমি এই নীলাবর্ষা, আমার এই পার্কটি বিনোদন কেন্দ্র। এই পার্কটির নাম হচ্ছে নীলাবর্ষা রিভার গ্রিন পার্ক। এটা সাভার থানার আহ, পশ্চিম পাশে বংশী নদীর তীরে অবস্থিত। এর পাশে একটা স্টেডিয়াম। তো যাই হোক, এইখানে আপনার দেখা গেছে যে বাংলাদেশের ফিল্ম জগতে এই মাননীয়ার ভাষা এখানে আপনার এইখানে চিত্র জগতের ছবিগুলি এখানেই হইতো। তো ওইটা আমার একটা চিন্তা ভাবনা জাগলো যে এর পাশে একটা কিছু করা দরকার। আমি সেই ইচ্ছায় আমি অবগত হইলাম আস্তে আস্তে। এই নদীর পারে নীলাবর্ষা রিভার কুইন পার্ক, এইটা আস্তে আস্তে করতেছি এবং এটার সফলতা অনেকটা হয়ে গেছে। আপনারা এটা এখানে আসলে পরে এই বিনোদন কেন্দ্রটি আপনাদের দেখার জন্য আসবেন এবং অনুরোধ করতেছি। আসলে পরেই বুঝতে পারবেন যে পার্কটা সুন্দর এবং দূষণমুক্ত। সবচেয়ে কথা হলো যে এইখানে আপনার দূষণমুক্ত তো আছেই, এই অনেক পার্কে দেখা যায় ছিনতাই চাঁদাবাজি অনেক কিছু হয়, কিন্তু যেহেতু এটা সাভার থানার পাশে এবং পাশে আবার ধামরাই থানা, তো এই পার্কটির আশেপাশে ছিনতাইকারী কোনো অকারেন্স, কোনো খারাপ কিছু এখানে নাই, চলেও না। আর বিশেষ করে এই পার্টির মধ্যে আসলে পরে আপনারা বুঝতে পারবেন যে এই পার্টি আমি রিচার্জগুলি করেছি শুধু যারা পরিবার, বড় বড় পরিবার এখানে সেমিনার করার জন্য বা কোনো অনুষ্ঠান করার জন্য, যেমন এখানে একটা পিকনিক করবে, এইসব অনুষ্ঠানের জন্য মানুষের বিনোদন কেন্দ্র। এইখানে বাচ্চাদের জরিমানা আছে, বাচ্চাদের এইখানে আপনার প্লেন আছে, এইখানে আপনার মানুষের জন্য মোটামুটি একটা সুইমিং পুল, এটা দেখার মতো আমি আপনাদের জন্য করেছি। কাজে আপনাদেরকে আসার জন্য, দেখার জন্য আমি বাবুল মিয়া আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এই পার্ক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমাদের সাভার উপজেলার অদূরে সাভার থানার পাশেই বংশী নদী। এই বংশী নদীর পাড়েই গড়ে উঠেছে একটি পার্ক। এই পার্কের নাম হচ্ছে নীলাবর্ষ কুইন পার্ক। এই পার্কে নীলাবর্ষা কুইন পার্ক, এই পার্কের প্রতিষ্ঠাতা আমাদের ম্যান ফর ম্যান ফোর্সের গর্বিত উপদেষ্টা, আমার শ্রদ্ধাভাজন গুণীজন ব্যক্তি মোহাম্মদ বাবুল মিয়া। বাবুল মিয়া উনি পাশে আছেন, দুজনে বসে গল্প করছি, এই মানবিক প্ল্যাটফর্মের কিছু কার্যক্রম নিয়ে কথা বলছি। এই পার্কের ভিতরে আমি যে জিনিসটি দেখেছি, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক দেশ আমাদের এই সোনার বাংলাদেশ। এখানে আসলে ঠিক এই জিনিসগুলো পাওয়া যায়, সুজলা সুফলা শস্য শ্যামলা, চাষ করা জমি, ফুলের গাছ, কিংবা বিভিন্ন রকম সবুজায়ন, পাশে নদী, পাখির শব্দ, এখানে গোসল করার সুব্যবস্থা আছে, সুইমিং পুল, অত্যাধুনিক সুইমিং পুল। সাভারের ভিতরে আমি মনে করি যে এই সুইমিং পুলটা অত্যাধুনিক। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা বিভিন্ন সংগঠন, বিভিন্ন অফিসিয়ালভাবে এখানে পিকনিক করার জন্য, বনভোজন করার জন্য, ঘোরার জন্য এখানে আসা যায়। তো আমি আজকে এসেছি আসলে এমন একজন ভালো মনের মানুষের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। অত্যন্ত ভালো লাগে যখন মনে খুব কষ্ট লাগে, একাকিত্ব বোধ হয়, ঠিক তখন চলে আসি বাবুল ভাইয়ের সাথে কথা বলার জন্য। ওনার সাথে কথা বললে এই দেশের কিছু কথা জানা যায়, ওনার সাথে কথা বললে মানবতার কিছু জিনিস শেখা যায়। আসলে আমরা তো ছোট, ওনারা গুণীজন, ওনারা দেশের জন্য অনেক অবদান আছে, এই দেশের মানুষের জন্য অনেক অবদান আছে। ওনাদের কাছ থেকে শিখছি এবং ওনাদের ছায়া হয়ে ভবিষ্যৎ প্রজন্মের দিকে এগিয়ে যাচ্ছি।